আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে যে পেপারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা কার্ড ডিজিটের ফর্মুলা। অনেক সুন্দর একটা ক্যালকুলেশন। আ যে স্ক্রিনে যে পেপারটি দেখতে পারতেছেন এইখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে কার্ড ডিজিটের সেটা আমি আপনাদেরকে ওপেন করে দিচ্ছি। ঠিক আছে? আর আগামী ১৬/৯/২০২৪ গেমের জন্য যে কার্ড ডিজিটটা বাইর হইছে সেটাও আমি ওপেন করে দিচ্ছি। তো অনেক সুন্দর একটা ক্যালকুলেশন। যেমন গত খেলায় আমাদের খেলা মারছে 606 কিন্তু। ঠিক আছে? গত খেলায় আমাদের 606 খেলা মারছে। তো তার এক খেলা আগের হিসাব যদি আমি ধরি, আমাদের 3 আপ গেম মারছে কি 867 এবং আমাদের ডাউন গেম কিন্তু মারছে 28। তো আমরা ২টা গুটি 3 আপের ক্লোজ ডিজিট এবং কি আমাদের ডাউনের ওপেন ডিজিট যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু একটা ডিজিট বাইর হয় ৯। তো এটাই কিন্তু আমাদের কার্ড ডিজিট। এই যে ৯ একটা বাইর হয়েছে এটাই কিন্তু আমাদের কার্ড ডিজিট। তো এখানে আমাদের কি একটা কার্ড ডিজিট বাইর হলো ৯ এবং আমাদের খেলা মারছে কি ডাবল আমাদের খেলা মারছে হচ্ছে 606। তো এইভাবেই কিন্তু প্রতিটা ক্যালকুলেশন এই ডিজিটটা কাজ করে গেছে। অনেক খেলা এ পর্যন্ত এই বছর নন মিসভাবে কাজ করছে। তো বিগত কিছু খেলার রেকর্ড সহ নতুন খেলার যে কার্ড ডিজিটটা সেটা আমি দেখাই দিচ্ছি, আপনারা মিলাই নিয়েন। তো অনেক খেলা কিন্তু এই খেলাটা কাজ করে গেছে এই ক্যালকুলেশনটা। আমাদের খেলা যখন 953 মারে তারপরে খেলা কিন্তু আমাদের মারে 606। ঠিক আছে? তো আমাদের খেলা যখন 905 মারছে সেই সময় আমাদের ডাউন মারছে 43। আমরা যদি 3 আপের ক্লোজ ডিজিট 5 এবং ডাউনের ওপেন ডিজিট 4 যোগ করি তাহলে কিন্তু আমাদের একটা ডিজিট বাইর হয় ৯ এবং ৯ আমাদের একটা কার্ড ডিজিট কিন্তু পাস করে গেছে। আমাদের খেলা মারছে 603। তো তারপরের যে খেলাটা 603 এবং আমাদের সেই সময় ডাউন মারে 79। আমরা 3 অ্যাপের ক্লোজ ডিজিট এবং ডাউনের ওপেন ডিজিট যদি যোগ করি, 3 অ্যাপের ক্লোজ ডিজিট এবং ডাউনের প্রথম ডিজিট যদি যোগ করি তাহলে আমাদের ১০ বাইর হয়। ১০-এর ০ একটা জিরো কার্ড ডিজিট বাইর হয়েছে এবং আমাদের খেলা মারছে 626। এই খেলাও কিন্তু আমাদের কাজ করে গেছে। তো 626 যে খেলাটা মারছি সেই সময় আমাদের ডাউন মারে 78। তো সেই সময় আমরা আবার যদি যোগ করি 3 আপের ক্লোজ ডিজিট হচ্ছে 6 এবং ডাউনের প্রথম ডিজিট হচ্ছে 7। দুইটা সংখ্যা যোগ করলে আমাদের হয় 13। 13-র বাইর হয়েছে আমাদের কিন্তু 3। তো 3টা আবার কিন্তু আমাদের কার্ড ডিজিটটা পাস করে গেছে। আমাদের খেলা মারছে 08481। তো তারপরে আমাদের 481 যখন খেলা মারে সেই সময় কিন্তু ডাউন মারছে 90। তো আমরা 3 অ্যাপের ক্লোজ ডিজিট 1 এবং ডাউনের প্রথম ডিজিট 9 যদি আবার যোগ করি তাহলে আমাদের একটা 0 ডিজিট বাইর হয়। তো 0 ডিজিটটা কিন্তু আবার আমাদের এখানে ক্যালকুলেশনে পাস করে গেছে। আমাদের খেলা মারছে 598। তো তারপর আমাদের আবার 598 যখন খেলা মারে সেই সময় কিন্তু ডাউন মারছে 79। তো আমরা সেই সময় আবার যদি যোগ করি 3 অ্যাপের ক্লোজ ডিজিট এবং ডাউনের ওপেন ডিজিট তাহলে কিন্তু আমাদের 15 বাইর হয়। 15-র 5 একটা কার্ড ডিজিট এবং আমাদের খেলা মারছে 116। এই খেলাও আমাদের ডিজিটটা কাজ করে গেছে। তো তারপর আবার যদি আমরা যোগ করি 3 অ্যাপের ক্লোজ ডিজিট এবং ডাউনের ওপেন ডিজিট সেইটার যোগ করলে আমাদের একটা ডিজিট বাইরে 7। এটা আমাদের কার্ড ডিজিট পাস করে গেছে। আমাদের খেলা মারছে 690। তো তারপরে 690 যখন খেলা মারে সেই সময় আমাদের ডাউন মারছে 60। তো ডাউনের ওপেন সংখ্যা এবং 3 অ্যাপের ক্লোজ ডিজিট আমরা যদি যোগ করি তাহলে আমাদের একটা 6 ডিজিট বাইর হয়েছে কার্ড ডিজিট। 6টা আমাদের আবার কাজ করে গেছে। আমাদের খেলা মারছে 593। তো তারপরে 59 যখন 3 খেলা মারে সেই সময় ডাউন মারছে আমাদের 42। তো আমরা যদি আবার দুইটা যোগ করি 3 আবার ক্লোজ ডিজিট 3 এবং ডাউনের ওপেন ডিজিট 4 যদি যোগ করি একটা 7 বাইর হয় 7। তো 7টা আমাদের কাজ করে গেছে। আমাদের খেলা মারছে 504। তো 504 যখন আমাদের খেলা মারে সেই সময় আমাদের ডাউন মারছে আবার 301। তো আমরা আবার এই সংখ্যা দুইটা যদি যোগ করি 3 আবার ক্লোজ ডিজিট 4 এবং ডাউনের ক্লোজ ওপেন ডিজিট হচ্ছে 3, তাহলে আবার আমাদের একটা 7 ডিজিট বাইর হয়েছে কিন্তু। তো আমাদের এই ডিজিটটা কিন্তু আবার পাস করে গেছে। আমাদের আমাদের খেলা মারছে 503। তো 50 যখন 3 খেলা মারে তখন সেই সময় আমাদের আবার ডাউন মারছে 89। তো আমাদের 503-র ক্লোজ ডিজিট হচ্ছে 3 এবং 89 ডাউনের আমাদের ওপেন ডিজিট হচ্ছে 8। তো এই দুইটা সংখ্যা আমরা আবার যদি যোগ করি 8 আর 3 হচ্ছে 11, 11-র 1, 11-র 1 মানে 1। এই সংখ্যাটা কিন্তু আবার আমাদের এই কার্ড ডিজিট হিসেবে পাস করছে। আমাদের খেলা মারছে 336। তো 336 যখন আমাদের খেলা মারে সেই সময় ডাউন কিন্তু মারছে 21।
তো আমরা 336-এর ক্লোজ ডিজিট 3 আপ সংখ্যার 6 এবং ডাউনের ওপেন ডিজিট 2 আমরা যদি যোগ করি তাহলে আমরা কিন্তু একটা 8 পাবো। তো 8টা কিন্তু আমাদের কাট ডিজিট, আমাদের খেলা মারছে 041। তারপর সেম ক্যালকুলেশনে আমরা যদি 041-এর সময় ধরি তাহলে আমাদের ডাউন মারছে সেই সময় 46। তো আমরা 041-এর ক্লোজ ডিজিট 1 এবং ডাউনের ওপেন সংখ্যা 4 আমরা যদি যোগ করি তাহলে আমাদের একটা 5 ডিজিট বাইর হয়। তো এই 5 ডিজিটটা আমাদের কাট হিসাবে কাজ করবে এবং আমাদের খেলা মারছে 867। তারপরে যে আমাদের 867-এর সময় ডাউন মারছে 28-এর সময় আমরা যদি যোগ করি ডাউনের ওপেন সংখ্যা এবং 3 আপের শেষ সংখ্যা যদি যোগ করি 6 তাহলে হচ্ছে 729, একটা 9 ডিজিট বাইর হয়েছে। এই 9 ডিজিটটা আমাদের কার্ড আবার কাজ করে গেছে, আমাদের খেলা মারছে 606। এখন নতুন যে ক্যালকুলেশনটা বাইর হয়েছে সেই পেপারটা আমি ওপেন করে দিচ্ছি। তার আগে বলে ভাই আমার কাছে মাত্র 2টা 3 আপ সেট আছে, যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার এই মুহূর্তে যোগাযোগ করবেন। তো 606 আমাদের গত খেলা মারছে, আমাদের ক্লোজ ডিজিট হচ্ছে 6 এবং আমাদের ডাউন মারছে 94। আমাদের 9-এর প্রথম সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের একটা কিন্তু ডিজিট বাইর হয়েছে 5। 9 আর 5 হচ্ছে 15, 15-র একটা 5। বিগত খেলার রেকর্ডগুলো সব দেখাইছি ভাই, এক পর্যন্ত একটাও কিন্তু কাজ করে নাই। এইখানে যে ডিজিটটা বাইর হয়েছে আমাদের 5, এটা কিন্তু কাট ডিজিট হিসেবে কাজ করে যাচ্ছে। তো খেলা কি মারবে আমরা কেউই বলতে পারবো না, কিন্তু আমরা একটা 5 ডিজিট ইনশাল্লাহ কাট দিয়ে ধরতে পারবো, কারণ বিগত খেলার রেকর্ডগুলো দেখাইলাম, একটা 5 এবারে কাট ডিজিট বাইর হয়েছে। তো আশা করি সবাই আপনারা ধরে খেলবেন। যদি কারো কাছে সিঙ্গেল ডিজিট মনে হয় আপনারা ধরিয়েন না কাট, কারণ থাইল্যান্ডি খেলায় যখন তখন মিস করে ভাই অনেক হিসাব নিকাশ, কিন্তু আমার যে ক্যালকুলেশনটা ভাই এই অনুযায়ী এ পর্যন্ত এখনও মিস করে নাই। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবার সুস্থতা কামনা করি।